সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অভিযুক্ত জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আবারও রিমান্ডে নিতে চায় গোয়েন্দারা, কিন্তু কেন? এছাড়া রিমান্ড সময় শেষ হওয়ার আগেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে কেন কারাগারে পাঠানো হয়? কোনো চাপ ছিল কি? আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। গত ৯ জুন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুকে 7 দিনের রিমান্ডে নেয় গোয়েন্দারা। রিমান্ড শেষে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। গ্রেপ্তারের আগেই তার মোবাইল ফোনটি ফেলে দেওয়া হয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেন, যেখানে আনার হত্যার ডিজিটাল তথ্য প্রমাণ থাকতে পারে বলে মনে করছে গোয়েন্দা পুলিশ। এ কারণে কাজী কামাল ওরফে গ্যাসবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে নিতে চায় তারা। তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সম্প্রতি 8 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল, অথচ 3 দিন পরই তাকে কারাগারে পাঠিয়ে দেয় গোয়েন্দা পুলিশ। কোনো চাপ ছিল কি? তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে আপাতত দৃষ্টিতে আর তার কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই, সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করতে পারে। আদালতে 4 জন ব্যক্তি 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। যদি প্রেশার অনুভব করতাম, আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না। গত 12 মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরের দিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর 22 মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছে, কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।